বিয়ের জন্য আসলে টাকাওয়ালা ক্যাপাবল ছেলে হইলেই হলো, দেশ কোনো ম্যাটার। বিয়ে করবে কাউকে এমন কি আছে সেক্ষেত্রে ভিতরে? ওই যে গোল্ডের খনি আছে ভাই, কে চায় না রানী হয়ে থাকতে বলেন তো? আপনি কি চান না যে রাজা হয়ে থাকতে? তাহলে আমি রানী হয়ে থাকতে চাইলে প্রবলেম কি? সবাই যদি সেক্ষেত্রে বিয়ে করে তাহলে আমাদের কি হবে? আমি আপনাদের সবার চোখের মনি হয়ে থাকতে চাই, এটাই আমার স্বপ্ন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয়, কোন দেশের ছেলে আপনার? বিয়ের জন্য আসলে টাকাওয়ালা ক্যাপাবল ছেলে হইলেই হলো, দেশ কোনো ম্যাটার না। আর আরেকটা বিষয়, অবশ্যই ইসলামিক হইতে হবে, নামাজ পড়বে, নামাজ পড়ে সে তার পার্সোনাল লাইফে যা মন চায় করুক, আমি কোনো কিছুতে বাধা দিব না। যেখানে অন্যান্য নায়িকারা দেখি ইউএসএ আপনি নিচ্ছেন দুবাই, হ্যাঁ না, আমি তো আসলে দুবাই থেকে অনেক ভালোবাসা পাই, ইউএস থেকে ভালোবাসা পাওয়া স্টার্ট করলে ইউএসই করব, বাট আই লাভ বাংলাদেশ এন্ড আই লাভ দুবাই। এখন নতুন ট্রেন্ড চালু হয়েছে যে যেমন মুস্তাফিজা হ্যাঁ অনেক এইজেড থাকে, হ্যাঁ এরকম যদি কোনো অফার আসে? না সরি, আমার কখনোই সুগার ড্যাডি পছন্দ ছিল না। তো এইজওয়ালা মানুষ দিয়ে হবে না, হাইস্ট 45 ওকে, হ্যাঁ, বাট এর উপরে না ভাই। আমার আসলে ভাই যদি বলতে চাইছিল 21 বছর সাথে 82 বছর। না এত বুড়ো মানুষ দিয়ে আমার হবে না ভাই, আমার কোচি পছন্দ। কিন্তু অনেক নায়িকারও দেখা যায় হ্যাঁ আমাকে দেখেছেন সুগার ড্যাডি মেনটেন করতে? সুগার বেবিদের জন্য তো লাইফ অর্ধেক শেষ, মানে ড্যাডি দিয়ে কি করব? সুগার বেবিরাই তো মনে করেন যে জীবনে কান্না করাইছে, লাইভে নিয়ে আসছে, তারপরে মনে করেন যে স্যাড নায়িকা বানাই ফেলছে। সো আমি সুগার ড্যাডি দিয়ে কি করবো বলেন? আমি সুগার মাম্মি হতে চাই আফটার 40। সেক্ষেত্রে মানে যারা মাম্মির ছেলে হতে চায় তারা আসলে ক্রাইটেরিয়া কিভাবে অ্যাপ্লাই করবে? না, আগে আমার 40 হোক বয়সটা, তারপরে আমি বুক দিতে বলবো। দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা আছে? যদি রানীর মতো রাখে দেশের বাইরে সেটেল হয়ে যাব। যদি বাংলাদেশেই রানীর মতো হয়ে থাকি তাহলে দেশের বাইরে সেটেল কেন হব ভাই? আই লাভ বাংলাদেশ। আপনার মাসিক খরচ কত? ও মাই গড, এটা তো আসলে বলা যাবে না, দুদক ধরবে। মাসিক ইনকাম কত? এটাও বলা যাবে না, দুদক ধরবে। মাঝখানে যে ধরাধরি হইছে ভাই, বলা যাবে না। আচ্ছা, আমরা কোন কাজটা করতে বেশি ভালো লাগে, শপিং করা কিংবা ট্রাভেলিং? আমার খালি গোল্ড কিনতে ভালো লাগে, গোল্ড অ্যান্ড ডায়মন্ড কিনতে ভালো লাগে। আমার পৃথিবীতে কোনো কিছু কিনতে ভালো লাগে না, কারণ আমি সব কিছু গিফট পাই। বাট আমার নিজস্ব কিনতে যদি বলেন বা গিফটও যদি বলেন, তাহলে গোল্ড অ্যান্ড ডায়মন্ড অ্যান্ড অলসো রুবি। অ্যান্ড যেটা পরে আছে এটাও কিন্তু ডায়মন্ড রুবি। আজকে যা পরেছে সবটি গিফটে দুবাই এসে? হ্যাঁ, না, শুধুমাত্র শাড়িটা গিফট পেয়েছি ওই দুবাই শেখের থেকে। এটা গেস করতে হবে, পিওর ডায়মন্ড অ্যান্ড রুবির। এটা তো বলা যাবে না, আমি বলতে ধরতেছি, বাট ভাই দুদক বাংলাদেশে যা তাণ্ডব করছে আমি বলতে পারতেছি না, সরি। আনুমানিক 10 লাখ এর উপরে হতে পারে। কোশ্চেনটা অ্যানসার দেওয়া না, আজকে যা পরে আছেন এমনি কোনটা গিফটের? সরি, এগুলো তো আসলে বলা যাবে না, বাট শাড়িটা গিফটের আর সবকিছু আমার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সবাই তো নায়িকেরা ব্যবসা দিকে ঝুঁকছে, এমন কোনো পরিকল্পনা আছে বিজনেস করার? না, বিজনেস না, আমি তো দিল ইন্ডাস্ট্রি দিব। ইন্ডাস্ট্রি দিব কেন? ছোট বিজনেস করব না কিন্তু, হ্যাঁ উদ্বোধন করব, ফিতা কাটবো। ওই যে বলেছিলাম না যে ফিতা কাটা স্টার্ট করলে ফিতা কেটে দেবো, সবার ব্যবসা প্রতিষ্ঠানে যাব, ঘুরবো, সবার সাথে দেখা করবো। বাট নিজে দিলে ভাই ইন্ডাস্ট্রি দিব, নাহলে দেওয়ার দরকার নেই। অলরেডি ইন্ডাস্ট্রির মানুষ আমি, ফিল্মের মানুষ না, ফিল্ম তো একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনার হাতে একটা সাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাপ। হ্যাঁ, অফার পাই, বাট এখনো স্টার্ট করিনি, কিন্তু করবো ইনশাল্লাহ। এটা ভালো জিনিস, ব্র্যান্ডিং করা তো ভালো জিনিস। অলরেডি তো আমি কর্পোরেটের সাথে ব্র্যান্ডিং করছি, অলরেডি তো আমি আপনার ট্রাভেল এজেন্সি সেক্টরে ব্র্যান্ডিং করছি, ঠিক আছে? হয়তো বা কাপড় চোপড়